শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বর্তমানায় হাবির চরণে কোটি কোটি ভক্তি কাজ করিয়া আজি সম্বাসরে নিয়মিত আমার সমাজের সংগঠন সমাজের ইতিহাস প্রাক স্বাধীনতা যুগের ইতিহাস মণিপুরের ইতিহাস বিভিন্ন ইতিহাসের গজে আলোচনা চক্র আমি চালাচ্ছি সমাজের ইতিহাস তত্ত্ববিদ প্রাক্তন অধ্যক্ষ শ্রী শ্রী রাধা মাধব সেবা পূজা কমিটির সহসভাপতি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সহসভাপতি শিক্ষাবিদ ব্রজগোপাল সিংহ গিরো করে মুঙ্গানাথ হইয়া আমি গত দুদিন ওই মণিপুরের প্রাচীন ইতিহাসের গজে সেনাবাহিনীর গজে আমি গত রবিবারে আলোচনা করলাম বৈদিক সভ্যতার গজে আলোচনা করলাম আজি আমি বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের ভারতের স্বাধীনতা আন্দোলনে ভূমিকার গজে গত সোমবারে আমি আলোচনা করেছিলাম মহাসভার বিরাট সভার গঠন এবং সমাজের চিন্তাশীল মানুষ সমাজসেবীর অবদানের কথা আমি বিভিন্নভাবে ইতিহাস খানি তুলিয়া ধরার চেষ্টা করেছি যেহানরে ইলইয়া আজি আমি ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা এহানোর গজে গত সোমবারে আমি আলোচনা করেছিলাম আজি পুনরালোচনার মাধ্যমে আমি আইতাঙ্গাই সমাজের ইতিহাস সংস্কৃতি সম্বন্ধে হারপানির কাবুলিয়া আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘের তরফের তো আমার সমাজের বিশিষ্ট শিক্ষাবিদ বিষ্ণুপ্রিয়া মণিপুরীর উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র সমগ্র বরাক উপত্যকা এবং ত্রিপুরা পিয়া হাক্তাকাহানার শিক্ষার মেরুদণ্ড বইয়া আসিলতা শিলচরের জিসি কলেজ গুরুচরণ কলেজ সেই গুরুচরণ কলেজের প্রাক্তন অধ্যক্ষ এবং কেমিস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক গইয়া আসিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক আমার প্রাক্তন বিধায়ক নন্দকিশোর সিংহ 1965 ইংরেজিতে যে এলাকা নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা রেজিস্ট্রেশন করেছিল ওয়াকা যে মানুগির নাঙে মহাসভাহান পল্লা রেজিস্ট্রেশন আছিল তা প্রাক্তন বিধায়ক নন্দকিশোর সিংহ সভাপতি প্রাক্তন অধ্যক্ষ জিসি কলেজ বিমল সিংহ গিরক সাধারণ সম্পাদক এবং ও মহাসভার সংবাদবান ইকরে দেহিলতাই বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর কালীপ্রসাদ সিংহ গিরক সমাজের বিভিন্ন মহাসভার কৌলির কারণে বামপন্থী এবং ও সময় যেহেতু বামপন্থী এবং কংগ্রেস এ দোহানির ভিতরে আদর্শগত লড়াই এবং সাংবিধানিক নীতি নিয়ম লইয়া মহাসভাহান চলানির পক্ষে নন্দকিশোর সিংহ গিরকর আপ্রাণ প্রচেষ্টায় ব্যর্থ হইয়া মহাসভার গজে কেস করেছিল মহাসভার গ্রুপায়নের গজে কেস করেছিল অধ্যাপক বিমল সিংহ গিরকে এবং সেই গ্রুপওয়ান শেষ পর্যন্ত কামেশ্বর সিংহ গোলাপবাবু সিংহ পূর্ণ সিং মানিক চাঁদ কাব্যতীর্থ
গোকুল সেনা সিংহ গোপেন্দ্র কুমার সিংহ এর সাথে মহান ব্যক্তিত্ব মণিরাজ সিংহ এবং দুলভসরার আমার ব্রজগোপাল সিংহ, কৃষ্ণপ্রসাদ সিংহ, পাঁচডালির সেনাতাম্ফা সুভাষ সিংহ, বিষ্ণুপদ রাজবংশী, দলিবিলের গোলাপবাবু সিংহ, মৌর সিংহ, প্রাক্তন অধ্যাপক কমলাকান্ত সিংহ গিরগাছি এবং ত্রিপুরার প্রাক্তন অধ্যক্ষ প্রসন্ন কুমার সিংহ গিরগাছি বিচ্ছেদে 1984-85 বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভা গঠন করিয়া সমাজের কাম করেছিল এবং সেই সাহিত্য সভার পৈলাকার কেসিয়ার ওয়াহিল তাই আমার প্রয়াত প্রাক্তন অধ্যক্ষ বিমল কৃষ্ণ সিংহ গিরক এবং ও সাহিত্য সভার পৈলাকার সভাপতি ওয়াহিল তাই গোকুল সেনা সিংহ গিরক এবং সাহিত্য সভার দ্বিতীয় সভাপতি ওয়াহিল তাই আমার প্রাক্তন অধ্যক্ষ বিমল কৃষ্ণ সিংহ গিরক সাহিত্য সভার দ্বিতীয় সভাপতি। তাই আজি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব সংঘর তরফেত্ত সেই মহানাত্মা সমাজসেবী শিক্ষাবিদ অজা বিমল কৃষ্ণ সিংহ গিরক করে আমি কোটি কোটি ভক্তি কাজ করান তৎসঙ্গে আমার বারামুনি লয়ার সৌগ অমিত সিংহ যে গৌহাটিতে গড় করেছে এবং অ্যাক্সিডেন্ট হইয়া দিল্লিতে দৌড়ছে অতি দুর্ভাগ্যর কথা হান তা দৌড় দৌড়ার দুদিন আগে অর্থাৎ আনুগড়ের পরিবারের মানুষ 22 তারিখে 18 নবদ্বীপে গোবিন্দবাড়িতে 108 শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের সেবায় নিযুক্ত পরিবার হান জিতেন্দ্র সিংহ জেগতার গড়র সদস্য বারামুনির শান্তিপুরের তা শ্রীল ভুবনেশ্বর সাধু ঠাকুরের গোবিন্দবাড়ির সদস্য এবং কৃষ্ণকুমার দেববর্মা নাট্যজ্ঞ তারও 18 মানু ভুবনেশ্বর সাধু ঠাকুরের নিঙেনিং সিংয়ে সপ্তদিবসীয় মহাযজ্ঞ মাঘী পূর্ণিমার উদ্দেশ্যে জানার কথা আছিল তা 22 তারিখ কিন্তু সবে যেহেতু গরুগ বুড়িয়া দৌনার সময়হান আছে বলিয়া দিবসান 21 তারিখে দিবসান করানির কথা দিবসুহান 19 তারিখে করিয়া মরে বার্তন করেছিলা তীর্থযাত্রা উপলক্ষে প্রবচন করানিকা কিন্তু বিধির বিধান বুড়িগতে দৌনাইয়া এখন 100 অন ডিউটিত গিয়া দিল্লির দৌল গা ভালো কার মৃত্যু কুম্বা খাইতে কোনো ওই মাতে নোয়ার রাং তাই আজি এ অমিত সিংহ বার আমার অধ্যাপক আমার সাহিত্য সভার প্রাক্তন সভাপতি মহাসভার প্রাক্তন সাধারণ সম্পাদক আমার অজা বিমল সিংহ যোগী এবং অন্যান্য জায়গার যে গিরিগি থানি দৌসি তানু হাব্বি নিঙে নিংসিঙে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ তরফের তো অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণের চরণে কোটি কোটি ভক্তি কাজ করা যাহাতে আমার বিমল যা সাধু বাবার সেবাশ্রম কমিটির সভাপতি গোয়াশিল সময়াহান সমাজের হাব্বি সময় ধর্মীয় চেতনা হাব্বিগদে গিরক আসিলগ থকইয়া এবং যে গিরজ্ঞ সৌগত বসে অমিত সিংহ তার পরিবার হান কৃষ্ণকুমার দেববর্মার আত্মীয় পরিবার মান সাধু বাবার পরিবারে 80 পরিবার হান এবং অতি দুর্ভাগ্য তার দৌনার কারণে পরিবার হান 22 তারিখে না গিয়ে জ্ঞানানওয়াল লাগা এবং তার শ্রাদ্ধ কর্ম হাবি ব্যস্ত লাগা
তারও হাবিয়ানে তানুর এ পরিবারে আনর পরম মঙ্গল কামনা করিয়া এবং তানুর মৃত আত্মা উতা যাহাতে রাধাকৃষ্ণ গোবিন্দের চরণ সেবা পাকা গাউলিয়া হাবিবানে শ্রী গোবিন্দরা ভক্তিকা নাথপরানিকা মি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাব তরবেত্ত কোটি কোটি ভক্তিকাত করুড়ি আমি আমার ব্রজগোপাল সিংহ গিরক আহিল গিরক হমানির পরে আমি আলোচনা হানর লইছি বাড়ি টাঙাই এবার বিরকরে বাসিয়া কথা হান্দুয়ান অতারানি মাধ্যমে মিয়াজি হাব্বিরে সাদর সম্ভাষণ করুড়ি অজাগির বিমল যার লগে মহাসভা করতে সাহিত্য সভা করতে সবসময় লগে আসি আমি বাঁকা বিমল যার সুখসভার প্রস্তাপান হরিদ্বনি কলাং হানতে অজাগির কৌমে অজারে খানি বক্তিয়ান কাট করিয়া আমার ভারতের স্বাধীনতা আন্দোলনে বিষ্ণুপ্রিয়া মণিপুরীর ভূমিকা এনর্গ যে আলোচনা হান যে পেটিয়া খামসির গাউপিত্ত আরম্ভ করে দেন একা বিহিসা করুড়ি যে তুমি আর ডিগল না করুড়ি অজাগিরক আহিল হান বাংলা তো আমার বৈষ্ণব আগতুব নির্মল সিংহ গিরক আহানির কথা ত্রিপুরার তো ব্রজগোপাল দা আহানির কথা কিন্তু বিয়া হেনাল তানু সমইলে ভবিষ্যতে এড করতো এবাকা ব্রজগোপাল অজাগিরকে বিমল যার যে খানি শ্রদ্ধা হান করানিওয়ান আমার নৈতিক কর্তব্য হান ওহান করি আলোচনা হান আকবরানিকা হিসা করো রাধে রাধে জয় শ্রী রাধে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উদ্যোক্তা ডক্টর মানস গিরকরে ধন্যবাদ লগে লাইফে পুলদেশী ভক্ত মানে গিরিগিদানিরে মোর শুভেচ্ছা আলোচনা হানো করতে পড়লাই মি মোর শ্রী 108 ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের ধারণালয় দীক্ষিত মোর গুরুদেব ধীরেন্দ্র দাস বাবারও মি ভক্তিকাত করুড়ি বাঁকাপাড়া আমার বানার মানুষে মাতলো হাইখান অকরানির প্রাক মুহূর্তে আমি আমার বিমলদা যেগো আজি 3-4 দিন ওই দৌড় খইয়া পাশেগা তার সুখ স্বভাব করছে আমি হতে গেলাম মিও যেদিন খবর আন পেইলো লগে লগে মিও কমেন্ট হান দিয়া বেঠাইলু ফেসবুকে বিমলদার আত্মার সদ্গতির বলিয়া তা থকইয়া নিয়াম নাইলো দি চুটি মাতানি মনাউই বিমলদা খুনিয়াই মোর তার দুখান লাগিল যেটাও বার্ধক্য বয়সে নরা পানি লোক খানি 2-1 বছর ধরিয়া খানি শয্যাশায়ী অবস্থায় থায়াও আমি শুনিয়া ইয় ছিলাম যাই হোক এই বিমল যার অনেক সমাজের কামকাজ যেটা ওটা নিয়াম নাইলো দি চুটি মাতানি হান মি মনাউরি লাইভর বর্তমানের মুঙে বিমল যা নিজে বাগা গুরুচরণ কলেজের ছাত্র গো 1968 ইংরেজি ভর্তি হইল গা উপযুক্ত 4 বছর দীর্ঘ ডিগ্রি পেয়া বিমল যা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে গুরুচরণ কলেজের প্রফেসর গো আছিল পরে হেড অফ দি ডিপার্টমেন্ট গো হইল ওই সময় বিমল দার লগে মোর পরিচয় এবং অনেক হাদি লিরিক সম্পর্কে শিক্ষা দীক্ষা সম্পর্কে আঙ্করা নি ওই এর সাথে করে যে বাকা সমাজসেবায় লামিল মিও মোর শিক্ষা ইউনিভার্সিটি পেয়ে আগুয়ানির পরে চাকরিরত অবস্থায় বিমলদার লগে দেহা উপের মাঝে প্রায় মহাসভার কাম কাজে দেহা হইল পয়লা বিশেষ করিয়া 1975 ইংরেজির নন্দকিশোর মামার যে মহাসভার প্রেসিডেন্ট ওই সময় সদস্য হিসাবে লোক ধরেছিল বিমলদার লগে আর খুব পরিচয় সমাজের কাম কাজ যাই হোক সাথে করিয়া যেখানে নাকি মহাসভা খানি মতানিক কইয়া যে বাকা 1979 ইংরেজির পাতিয়ালা অধিবেশনের পরে যে বাকা তমহাল লাগিয়া দ্বিখণ্ডিত হইলা যেটাও ওয়ানাতে সাহেবের দীর্ঘ 5 বছর বিমল যা উপেত জড়িত ছিল হবাইয়া যাই হোক পরবর্তীতে তা মহাসভা খেয়েছিল আমার যেহান মহাসভা রাখা আনা ছিল ওয়ানার তার নিজে সেক্রেটারি জেনারেল সেক্রেটারি হিসেবে কাম করিয়া গেলগা কোষাধ্যক্ষ আছিল সাথে করে দীর্ঘ কয়েক বছর তা মহাসভার লগে জড়িত ইয়া কাম কাজ করলো সমাজের মা এর পরবর্তীতে
সাহিত্য সভা যে বাকা হঙই আমার 1984 ইংরেজির খামতলে দে ঔপৈত্য আর ঘনিষ্ঠভাবে জড়িত ইয়া 1990 ইংরেজিত 89 ইংরেজিত আমি যে বাকা অষ্টম তপশিলে মণিপুরী ভাষার নেনার কাউলিয়া তুরজুর আন্দোলন করলা আমি তীব্র বিরোধিতা সাহিত্য সভা করে দিল্লি অভিমুখে রওনা দিলাম ওখানে মাঝে আমি 5-6 প্রতিনিধি যেটা গেলাঙ্গা গোকুল সেনা দা মি অধমেগ নিজে স্বয়ং মণিকান্ত দা গৌরকিশোর দা বিমল দা নিশুরঞ্জন সিংহ অধ্যাপক এটা গিয়া যেভাবে মাঝে কয়েকদিন থাইয়া দিল্লিত জনতা সরকারের আমলে বিমল দা বলিষ্ঠ ভূমিকা আবারও গুরুচন্দ্রকান্ত সিংহ নরসিংপুরের যে দিল্লিতে গড় করিয়া আছে নর্তনাচার্য তা নিজে লিড করিয়া আমারে এমপি এমএলএ মিনিস্টারত্ব করিয়া যেভাবে করলো বিমল দা সবসময় লগে পান করিয়া লেখালেখিত্ব করিয়া গেলো ও বিমল দা আমার সাহিত্য সভার স্ট্রং প্যাট্রন পরবর্তীতে অনেক আমার সাহিত্য সভা আগুয়ানির পিছনে বিমল দারও ভূমিকা কম নাছিল যাই হোক এর সাথে করিয়া তা সবসময় আমারে সমাজের কামে অগ্রণী ভূমিকা নাছিল গা যেটা হোক এবাকা তার আত্মার সদ্গতি আমি কামনা করি হবা বলে প্রভুর স্থান পাগা সেবা দিয়ে হোক গা এহানি মোর তার প্রভুরাং সমাধান লগে আমার অমিত সিংহ যে নাকি আমার কম বয়সী যে নাকি হোগা ও দিল্লিত গিয়া যে দৌড় খাইয়া পি লগা ও আমার সাধু বাবার ধারণা যে মাতৃপিতৃ এসাদে হুনুরি তারটাও যাতে আত্মার সদ্গতি হোক এহানি কামনা করিয়া নিমর অকরাগত এবাকা লাইফে আমি যতহান স্বাধীনতা আন্দোলনের আমার মানুষ ভূমিকা আগুয়া ছিলাম এর পরবর্তী আজি খানিয়া হান মি হাবিরাং সেবাহান কাত করুড়ি অনেক লেইলে কইতই মি আগে দেও কতক্ষণ লাইফে এহান আলোচনা করতে মাথায় ছিল যতহান মি তথ্য সংগ্রহ করেছো যতহান মি যোগাযোগ করিয়া তথ্য সংগ্রহ করেছো গভর্নমেন্টর তরফে যেটা রেকর্ড পাসু বিভিন্ন লেখার লিরিক যেটা উতার তথ্য সংগ্রহ করেছো ও তাহলে আমি মোটামুটি ফ্রিডম মুভমেন্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরের উইলা ডেলি কাহার নিকালা ছিল ওখানে এটা হাবি করাছে আজি লাইফে আজি কত হান্দরিয়া কত ঘুরমই লাইফে এহান সম্পর্কে আলোচনা তর্জমা চলিয়া আমি যতক্ষণ খামছিলাম ওখানে দ্য কালচারাল মুভমেন্ট নেতাজির আজাদ হিন্দ ফৌজ এয়া গেলগাঁও হানাত আমি আসিলাম আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে কি সাথে করিয়া ময়রাঙে গিয়া নেতাজিয়ে পয়লা ফ্ল্যাগ খান টাঙেছিল গিয়া স্বাধীনতা আন্দোলনের ভূমিকাত আমার মেইতেই মণিপুরী বেইমুনি ময়রাঙে বা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী যে সাথে পানকরিয়া নেতাজির ইয়ে করলা উপর মাঝে আজাদ হিন্দ ফৌজ শঙ্কর লোকের নেতাজি গিয়া এহানো আলোচনা টানছিলাম তার লগে কৃষ্টিকলা সংস্কৃতির আন্দোলন জবরইয়া দাঁড়াইলেও বাঁকা এর সাথে করিয়াতে নাই তো এলার আকারে নাটকের আকারে মাধ্যমে যাতে আমি আমার সত্তা জাতীয় সত্তা রক্ষা করানি বলিয়া ও বাঁকা নাট্য আন্দোলন সংস্কৃতি আন্দোলন গড়িয়া উঠিল এটা তিনখালর ইয়ারিখানি প্রতাপগড় দিয়েছিল জলীয় পেরা ও বদনগাছি ভৈরবী গাছ এতারিয়ারি দিয়েছিল লগে আর বিভিন্ন মাসিমপুরের আমার ওপাকার নৃত্যকলা একাডেমির নীলেশ্বর মুখার্জি গোকুলানন্দ গীতিস্বামীর এতার ইয়ারি মাতে ছিল ও তাই আন্দোলন করে করে ইয়ে করিয়া বিভিন্ন ভাবে হেল্প করেছিল এটা বিরাট সভার 1932 ইংরেজিতে যে বিরাট সভা হাঙ্গল এহানোর আগেকার ইয়ারি তো পরবর্তী 40 ইংরেজি 50 ইংরেজির আগ পাইয়া এরে আন্দোলনের ধারায় এহানো কম নাছিল আমার সংস্কৃতি আন্দোলন কৃষ্টিকলার আন্দোলন এহানো যাতে গণজাগরণ করেছিল আমার সমাজের মাঝে এহানো আলোচনা খানি আনেছিল এহানোর পরিপ্রেক্ষিতে আরেকখানি এড করানি মনোরি তাই যে সময় 32 ইংরেজিতে বিরাট সভা হঙ্গই যেটা আন্দোলনে জড়িত ছিল স্বাধীনতা আন্দোলনে বলিয়া সংস্কৃতি আন্দোলনে জড়িত আমার কৃষ্টিকলা রক্ষার্থ আন্দোলনে উতাও কিন্তু হাবি ও বাকার বিরাট সভার মানুষ বিষ্ণুপ্রিয়া মণিপুরী হগদে সিলেটের তো করিয়া তাখেন কাছার ভানুগাছ প্রতাপগড় হিঙ্গালা এর সাথে মানবতা বিভিন্ন ভাবে জড়িত ছিল ও সময় এটা হাব্বি বিরাট সভার মানুষ স্বাধীনতা আন্দোলনে জড়িত ছিল মানুষ এটা ওটা হাব্বি এটা যাই হোক বিরাট সভা হঙনির এ খেলতামুহানাত আর হৌদিন আর খানি মি হয়তো মানে ফুকারা নোয়ারেছিল আর আগো ও বাকা কিসাতো ছিল বললে 1934 ইংরেজি তো 37 ইংরেজি পেয়া দেখান মিনু নিউজ পত্রিকাতেও অনেক সময় দিয়েছিল আগে দে যে আমার হিঙ্গালার নাটক সংস্কৃতির
এটা দরিয়াত হছিলা এটাও কম নাছিল ওয়ানোর প্রমাণ সময়ে সময়ে ওটা লেরিকে ফুকারানি আছে 1937 ইংরেজিতে আমার হিঙ্গালার আমার গাটোবারগর কেহুরগাঙর মনোবাবু সিংহ তা হরিশ্চন্দ্র নাটক ই করিয়া বাঙাল ঠারলো আমার বিষ্ণুপুরিয়া মণিপুরি ঠারলো ই করিয়া লগে আমার কেহুরগাঙর ললিত সিংহ গিরক আজি দৌড় খইয়া পেলাগা তানু ললিত সিংহ গিরক রসগ্রাহী তার ভান্ডারগ তার পেটগর ভিতরে ও ললিত সিংহ গিরক সময় সময়ের মাঝে ফাগি দেওয়ালা কথার চলে রস উপভোগিতা করিয়া এটা তা অনেক মানুরে রসগ্রাহী করিয়া তুলল এ হরিশ্চন্দ্র নাটক অবগাতানু করিয়া মঞ্চস্থ করেছিল সময়ান 1935 ইংরেজি 37 ইংরেজির মাঝে বিরাট ভাবে ওবাকা মানু এটা হাবি ওবাকা মুগ্ধ করে পারেছিলা এর লগে ও সময় আমার কংসবত এটাও নাটক মঞ্চস্থ ছিল আমার ফাটার মালটেপে করেছিলা আমার কৃষ্ণনগরের ধীরক সৌসিংহ তার পুতক ধনবাবু সব্বার পাঠান নিয়েছিল এর সাথে করে ওবাকা কংসবত হরিশ্চন্দ্র এটা নাটক মঞ্চস্থ ছিল সময়হান আমার ঠাললো গতিকে এর সময়হানাত আমার হিঙ্গালার বিষ্ণুপুর বলা বনগাঙর দনসেনা কীর্তনী দনসেনা বলা দনসেনার রামায়ণ যদিও বাংলা ঠারে রামায়ণে হান গেয়া গেয়া লয়াই পরগনায় উপরে কাছার ভানুগাছ প্রতাপ করে তা বলল দনসেনার রামায়ণ ওবাকা সাংঘাতিক ভাবে সময়ভান নাটক করিয়া এলার আকারে যাতে ইয়ে করলো ও দনসেনা রামায়ণ ওবাকা সাংঘাতিক সময়ভানের হাক্তা ওয়ানা এটা স্বাধীনতার বহু আগে এটা নিজে দনসেনা রামায়ণ তার অনেক পড়ুয়াজি পুদনুকুল্লা 12 মিনিট দনসেনা অজার পড়ুয়া শিষ্য আসি প্রতাপগড়ে কালিদাস গাছি আসি মামবাড়ি এর সাথে করে কৈলাস শহরে নিজে দনসেনা অজার পড়ুয়া আসি এটা অনেক পড়ুয়া লোক এটা শঙ্করিয়া গেলগা দনসেনা রামায়ণ যে দনসেনা রামায়ণ 1940 ইংরেজিতে ত্রিপুরার মহারাজায় তারে হুনার মেডেল দিয়েছিলা দনসেনা রামায়ণ ত্রিপুরা কৈলাস শহর ভানকরি যাবা গেইলগা ওপর মাঝে ত্রিপুরা মহারাজাও তারে মুগ্ধ হইয়া তারে মেডেল কিতা দিয়েছিল দনসেনা রামায়ণ যদিও বাংলা নাটক করেছিল রামায়ণ লো এলা দিল পথ কীর্তনী দিল তবুও ওটা মনোমুগ্ধ করেছিল দনসেনা রামায়ণ এর সাথে করে করে বাকা পাতিয়ালার নাকুয়া ফুনেই পণ্ডিতর ত্রিনাথ পূজা এবং নাটক এলা এটা পাতিয়ালার মাঝে ওবাকা 1942 ইংরেজি ও সময় এগোদে ভারত ছাড় আন্দোলন ঘন আন্দোলন চলে হৌবাকা ওগোদে এর সাথে এলার মাধ্যমে নাটকের মাধ্যমে পাতিয়ালার নাকুয়া ফুনেই পণ্ডিতর ত্রিনাথ পূজা এটা সাংঘাতিক প্রসিদ্ধি লাভ করেছিল সময়ান ওবাকা এর লগে লগে আমার রূপারগাঙর নবকিশোর সিংহ বলা ও নবকিশোর ডাক নাঙ্গান হইতা হুনা পাগালা ওবাকা সাংঘাতিক ভাবে গাঙেতে করে দে লাদে বললো তার নিজে এলা রচা কি করলো হুনা পাগালাই ও সময়ের মাঝে অনেক ভাবে হুনা পাগালাই নাং করিয়া বাহিরে দৌগিয়া ইয়ে করলগা তার রসগ্রাহী এর নাটক এটাও মঞ্চস্থ ছিল হুনা পাগালার ওবাকার খুদ্া বিলাই না হান নি মাধুরিতা এরে নুমিউস যাবাকা প্রচার ছিল মোর আর্টিকুলা হান ওখানার মাঝে 1962 ইংরেজি ওবাকা কিতা করেছিল এ নবকিশোর সিংহ হুনা পাগালাই গিরকর লেঙ্করা এ তরণী সেন বত নাটক বা আরবিত বৃত্তে শক্তিশীল এটা নাটক আমার বাঙাল ঠাল্লাই করিয়া এটা গেয়া তার আর লগর লেঙ্কাগত করলো যাতে ডাক করতে আনবারাইলা উতারেলো এটা নাটক করলো ওপের মাঝে তা এমন ভাবে রসগ্রাহী করিয়া তুলেছিল এ বীর বেড়াঙ্গাহান মাতুরি যাই কিতা বলেতে তানু কৈলাসের লইলাট ও উহানোর নামাকরণ এটা করিল তাই কিতা মহাদেবে কৈলাসত্বপুরী আইয়া মরতে হবনি উহানোর রসগ্রাহী তার রূপক চলে তা মাথাইলটা মহাদেব কৈলাসে তো আকাশ গাড়ি বিমান হানার মাঝে কাইয়া লামতেহা বন্দরগর মাঝে কাস্টম পুলিশে দরিয়া জুল্লিগর মাঝে বিচারা তারে থেপ করলা ওখানার মাঝে থেপ করিয়া কিতা পেইলা তা এলারা কারে মাথাইল তাই কিতা মোচাসৌ এটা কিতা একটা গাঞ্জা একটা বাঘ একটা মারই মাপাং এমাটিক রসগ্রাহী করিয়া এটা বরাশিল এ তার রূপকর চলে এ এলার আকারে
পাহুরে নোৱাৰে আজি ও গিরক গাছিতা দৌয়া গেলাগা ফুনেই পণ্ডিত নাকুয়া এরে আমার মনোবাবু সিংহ ললিত সিংহ এটা স্বাধীনতার বহু আগে এটা নাটক আকারে এলাকারে মানুষে মুগ্ধ করেছিল তা এহানোর পিছনে আমার আর কেউ আহেতা আমার পরবর্তীতে বাসকাল টিলা সুদন্যা সিংহর ভাগিরাম এর তার লগে পাঙ্কলতা আমার সুকুমার সিংহ ডাকনাঘান ডুভাই তাও তানু নিজে ফাগিরাম নাটকে হেলো বুলে বুলে এলা দিয়া অনেক গাং লেকি পরনা প্রতাপগড় পেয়া ওরে কৈলাসর পেয়া ভানুঘাট পেয়া গেছি লাগা এ সদন্যা সিংহর ফাগিরাম নাটক এটাও স্বাধীনতার আগরিয়ারি 1945 ইংরেজি এরে এটা গাঙে করে বুলে বুলে এটা করেছিল ও গিরক গাছুই তারে আজি আমি পাহুরানি থক নেই তানুরে কেন্দ্র করিয়া হুদ্দা আমার হিংলাত নাগই বারমুনির মাঝে ওবাকা এরে যে ভারতী সংঘ তরুণ বেড়ার লগে জুড়ি দিয়া আমার থিয়েটার নাটক এটা করেছিল হরিশ্চন্দ্র নাটক অশ্বিনী কুমার সিংহ যেগ আজিকার আমার সাহিত্য সভার সভাপতি যেগ কাম করের আমার স্মৃতি কুমারের বাপক হরিশ্চন্দ্র নাটক আরাকৌ পাজালিয়া মুভ করিয়া সময়া হানা দিয়ে করেছিল দেবত্ত দা বা আমার ইন্দ্র কুমার দা এটা তানু তরুণ পেরা লগে চ্যালেঞ্জ দিয়া দিয়া শিলচরে পিয়া এপের মাঝে নাটক করে করে পুরস্কার পাছিলা সময়ান 1950 ইংরেজির আকে হেনার মাঝে এ বারমুনির যেটা যাত্রা দল এটা সাংঘাতিক ভাবে নাং করিয়া ওবাকা ইয়েগুলো আগের তো চর্চা করতে আমার সমাজে এর সাথে নাট্যকার এটা সাংঘাতিক ভাবে ইয়ে করিয়া আমার প্রচুর অবদান যুগিয়ে গেলাগা এরে আমার পরমেশ সিংহ এরে আমার নানি বাড়ির বা এরে আমার ওরে ধীরেন্দ্র সিংহ চৌধুরী দারোগার নাতিয় এটাইও তানু কালচারাল স্কোয়াড বলিয়া সংকলাতা বিষ্ণুপ্রিয়া মণিপুরী এটা নাটক মঞ্চস্থ করিয়া এরে এটা অনেক সমাজে অবদান যুগিয়া গেলাগা বিভিন্ন জায়গা তা থকইয়া ঔতাও স্বাধীনতা আন্দোলনের আগেকার আমার ভূমিকাত কম নাছিল যেটা গণজাগরণ করিয়া তুললা যে সাথে গীতিস্বামীকে 1925 ইংরেজিত্ব করে নাটক আকারে এলার আকারে করে গণজাগরণ করলো এ সময় আমার তা হুত্তুমে খেয়াল করতে গেলে 1925 ইংরেজিত 1950 সাহিত পেয়া এ সময় হ্যান একেবারে সাংঘাতিক ধরনের সমাজে বিভিন্ন মাধ্যমে সংস্কৃতি কৃষ্টিকলার মাধ্যমে শিক্ষায় দীক্ষায় অনেক আর পরিবর্তন আল্লাহ এহান আমি মাথে পারি এর পরবর্তীতে নাটকর সংস্কৃতির কৃষ্টিকলার বারাউহান ছাড়া এলাকা যেই 1943 নেতাজি সুভাষচন্দ্র বসুর মুক্তি ফৌজ সরি আজাদ হিন্দ ফৌজ গঠনের পিছনে ব্রিটিশ সরকার সত্যি অনেক দরপা ছিল দরপাইয়া খাল করলো যে আমার ভারতে শাসন করিয়া থানার আমার সময় নাই তুই পারবিলা ভিতরে দরপা নিয়ে করলা এর সাথে করিয়া আর আগেও পরবর্তীতে আমি পরে আর একখানি ওই আমার কোনো যোগদান করে করে তাহলে আরেকখানি মাত্র আমি তার ওরাং সিল করি আরেকখানি পিছনে মাথানি তা তাইলে আমি আরেকখানি পান করতো কোটি কোটি ধন্যবাদ এবার আমার হরেন্দ্র সিংহ গিরক বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার সাধারণ সম্পাদক আমি বিমলজার সুখসভা হতে প্রস্তাব আন আগে তো আমি নিরাঙ্গা যেহেতু সাহিত্য সভার সভাপতি সমাজ শিক্ষাবিদ হরেন্দ্র গিরককে খানি পয়লা বিমলজার সম্বন্ধে খানি মাতিয়া তারা বিমলজার শ্রদ্ধা করা নিমান আমার কর্তব্যের ভিতরে পরে খানি মি পার্সোনালিতে হাবিরে কইলাই নেমপাড়া ধন্যবাদ আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর বর্তমান নাই মেম্বার হাবিরে হমা বারো বানানংসি আজিকার অজাই যেহান ফ্লোগুলো যেহান আরম্ভ করেছে আরাখানি কন্টিনিউ করা নেই থকর বিমলজার তাতে নিমর পার্সোনালি মি জিসি কলেজে নাপা করেছু হানতে সাহিত্য সভার লগে যে আন সম্পর্ক ইমে অতহানি আর কি আসলে সাহিত্য সভা ডক্টর মানস গিরকে মিয়ে প্রায় পইলা তো আসি বললে ইয়া করে যে বাকা মিতে ওরে যে আন্দরগাঙ্গর যেহান অধিবেশন আন অছিল ওহান আমি রামকৃষ্ণনগর কলেজে পা করতে গেছু গাও নিবারও লেঙ্কা মারপে গেছিলাম গাও বাকা ইয়াম্পারা কোনাকো ছিলাম কিহান চলিল কিহান না চলিল কিতালো কলি লাগতারা না লাগতারা ও তার মাঝে ও আইডিয়া নেই ছিল
তারপরে সাহিত্য সভার মাঝে জয়েন করা নিয়ে হান নেচারেলি অছিল কিতাই আয়োজন করেছিলাম কিতার কা আমি ঠিক পেলাম এহান মি নিজেও মাতেন আর রিওয়ান ডক্টর মানস গিরকে মাতে পারতই পারি মি মেতার লগ্য এ লগ্যই আছিল তার সাহিত্য সভার হানতে এখানে বাগা ক্লারিফিকেশন করানি থকরদা যে অনেকে মাত্রা তাই যে আমি সাহিত্য সভার ডাইরেক্ট সেক্রেটারি হমাসি পাউরি বা বাকা সাহিত্য সভাত গেছি গা পাউরি বলে মনে কর তারা ওহান মেয়ে পের মাঝে মাতানি মনারি তাই যে সাহিত্য সভা কল্যা হং আছে ইমেও পেতই আমি আসিয়ান লেইসি করলাং দাম পারলাঙ্গা পানি বিলেইলাঙ্গা টাঙ্গা বিলেইলাঙ্গা করিমগঞ্জ পেয়া গেলাঙ্গা বারোমুনিয়াতে গেলাঙ্গা শিলচরে গেলাঙ্গা আমার প্রতাপগড় সারা যে সাহিত্য সভার লেইসি করিয়া আসিলাম ওহান এর হাদিয়ে গোর মাঝে যে হান আমার বিমল জাগিরকর সম্পর্ক আর বিমল জাগিরকতে হুদা আমার মানু নাগই নিয়ামপাড়া ডাঙর শিক্ষাবিতা ও শিলচার দগ্ধকার করলো সময় হানা ডিসি কলেজ দগ্ধকার করিয়া ভীষ্ম পিতামহ বললাও শিক্ষারও হুদা নাগই কেমিস্ট্রির মাঝে ভীষ্ম পিতামহ অফ কেমিস্ট্রি বল তারা বাকা পেয়াও তানোর ডিসি কলেজের প্রফেসরে পেয়া বহুত ডাঙর অ্যাচিভমেন্ট আনো তা আজিকালিকার যেটা আমি হয়তো পিএইচডি যেটা করেছি তার মোর মনে ওরটা বহুত উর্ধে কারণ ওই সময়ের মাঝে মাস্টার ডিগ্রি করেছি কেমিস্ট্রিলো মাস্টার ডিগ্রি করেছে জিসি কলেজে ভাগাদেশে উগর যে কোয়ালিটি হান বহুত ডাঙর কোয়ালিটি হান হলো আমি নিজরে ধন্য মনে করি মি তানোর গড়ে গেছিল গা তার মিতাও গিয়া চরণ স্পর্শ করেছিল সমাদেছিল লগে শ্মশানে গিয়া জিও পেয়া দিলু দিয়া পারলু গা আমি ওই সময় শিলচর আসিল আনতে তার আগে মনে হয় 2-3 মাস 4 মাস আগে মনে হয় আমি সাহিত্য সভার তরফে তো তারে গিয়া এই পাতখানি খুইলাম মিষ্টি গীতাখানি খুয়াছিলাম ইয়াম দিন না ওই 4-5 মাস আগে অতহান তা ওই সময়ের মাঝে একেবারে ফুল সেন্স আছে হান না গই হার পার আর কি হার পেয়েও কিন্তু টোটরা নিকিতা করানি বা আমার লগে ইন্টারেকশন ওয়ার নাও করেছিল হানতে এবাকাও তার ও মোর লগে সম্পর্ক হান অতহানেই মানে তার যে সাহিত্য সভার যে হংকরে দেনা এবং হংকরাত তো যে সাহিত্য সভার যত অ্যাক্টিভিটিস মেজর অ্যাচিভমেন্ট তার মাঝে তার শারীরিক দন সাম্পাল এটা হাবিল নিয়ামপাড়া অবদান করিয়া গেছিল নির্মল জাগির বারো আমার যে বারোমণি সৌগ যে দিল্লিত গিয়া দৌড় গাওতে মানে নিয়ামপাড়া আর কিতা মারতাম এর সাথে সৌ জবর দুঃখ লাগেছিল আর কি আর কিতার টোটরতাম হানতে এবাকা অজাই যে হান মাতলে না আর একদিন মিমে অজারে হুদ্দা অনুরোধ হান ওখানে মিও হয়তো খানি পারা হমা পারতে পারে যে বৈকুণ্ঠ শর্মা সি যে বানুবিল কৃষক মুভমেন্ট ওহান আমি খানি কৃষিকার রবিবার ওগুলা খানি হাইলাইট করার অনুরোধ করি যাতে মিও খানি হমা পারতো খানি মানি তারপরে সিলেট রেফারেন্ডাম যেহান সিলেট রেফারেন্ডাম এহান 1930-33 মাঝে বানুবিল মুভমেন্টর পরে ফলো আপ করিয়া ভারত স্বাধীন হইলুপির মাঝে আমার যে সিলেট রেফারেন্ডাম এহান ওনার পরে যে আমি কতিহান দুর্বল হইলাম সোসিও ইকোনমিক পলিটিক্যাল কালচারাল যে আমার দেখবো না মানে বাগিলার কি যে আর একটা দেশ আনা থাইলা আমি আর এক দেশ আনা থাইলাম যে আমার কালচারাল রিলেশনও বালা সামাজিক রিলেশনও হানো বালা এবারও ইভেন পলিটিক্যাল এতে আর কো এফেক্ট হইলাম নাই আকপি না থাইলাম হানতে আমি ইলেকশন ও ডিসাইডিং ফ্যাক্টর আগো না গই কোনো ফ্যাক্টরে আনেই না গই এবাকাও কোনো জায়গা নাত আমি কোনো জিঙানি বা এমএলএ আগো বা করানি ওখান আর কো বঞ্চিত হইলাম সিলেট রেফারেন্ডামে এনে আনতে এহানোর যে কতিহান আমার সমাজে ইম্প্যাক্ট পড়েছে সিলেট রেফারেন্ডামে এখানে তারপরে বানুবিল কৃষক মুভমেন্টও হানা আমার সমাজে নিয়ামপাড়া আমি হাইলাইট নাও করি আর হাইলাইট খুবই কম করি আর বলে আমার মনে হর যে ওহানা যে কতিহান আমার মানুষ যে স্যাক্রিফাইস করেছি ওহানাত বৈকুণ্ঠ শর্মা গিরকে যে লিড করেছে এই গিরকে যে কতিহান ইয়ে করেছে তার জিলকও যে কতিহান স্যাক্রিফাইস করেছে এটা আলোচনা তাহানি থক আলোচনা এখানেই যে আমার কন্ট্রিবিউশন তা আমার সমাজে হার পোয়া নেই হানতে অজাই
ইতিহাসৰ চাইটো আমি কালীপ্ৰসাদ অজাই পেয়াও ইয়াম নাউটৰ আছে আর কি কালীপ্রসাদ অজাই হাবিদা করলো কিন্তু ইতিহাসে ইয়াম না সকছে ইতিহাস বিষ্ণুপ্রিয়া মণিপুরের ইতিহাস বলিয়াল লেখানির চেষ্টা না করেছে যদিও ম্যাটেরিয়ালস মেথড সুতা দেওয়া দিয়া গেছে গাও ঠিক উসাদে মিউ যেমন আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরের ইতিহাস আন বলিয়াল লেখানি মি পলিটিক্যাল সায়েন্সর মানুষ গই যুক্তি না গই যুক্তিযুক্ত না আর কি উহান কালীপ্রসাদ উহান ভাবেছে মিউ বাবুরি মোর মনে অর্থা আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সব যে ইতিহাস সান বলিয়া আমার থানা থকর আমার যে কিনাং এনসিনহা যে হিস্ট্রি অফ মণিপুর বলিয়াতে আছে কিন্তু হিস্ট্রি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরিয়া বলিয়া কাউ নেই ওহান আমার ইয়ামপারা দুঃখরিয়া দিয়ান হিস্ট্রি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুর বলিয়া আছে হিস্ট্রি অফ বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া নেই আর কি হান্তে এসাদে হিস্ট্রি অফ মণিপুর বিষ্ণুপ্রিয়া মণিপুরী বলিয়া ইতিহাস হান কোনো লেখা নিয়ম পারা প্রয়োজন আছে আমার তা এবাকা নিয়ম পারা আমি দুর্বল আছি আর কি আমি হাবিতা লেখালেখি করলেও কালীপ্রসাদ অজাই তার লেখার মাঝে মানে হব্বা করে মেটেরিয়ালস তার থরিয়া গেছে যে এর এই জিনিসে তার রেফারেন্স দিয়া এটালো আমার ইতিহাস আর লেখানি ইয়া করার বলে থরিয়া গেছে উতার লগে আমার আজিকার অজাই যে সাথে মাতর অজারাং যেটা মেটেরিয়ালস আছে উতালো যদি আমার স্বভাব ইতিহাসর স্বভাব যদি আইয়া হিস্টোরিয়ান আগো বা ইতিহাসর প্রফেসর আগো বা ইতিহাসর কলেজ টিচার আগো বালা বা রিসার্চার আগোই আমার ইতিহাসে তুলিয়া আর তুলিয়া ধরে না থকর যেমন পুস্তিকা আকারে নাগই খানি ডাঙর করিয়া ওই রেফারেন্স ল বিশেষ করে ইংলিশ লইলে তারকও হবা উহান আর কি হানতে আমি সাহিত্য সভা ফরমেশন পেয়া চৌরাপ ফোনি বিটাই লাঙ্গা ফুইলে ওরতে খানিত আর খানি তোর তাঙ্গাই আনতে ওজাই আর খানি আনা গুয়াতে নাকিটা নিয়ে বাকা বজো পাল ওজা গিরক মহেন্দ্র সিংহ গিরক আমার ডক্টর রঞ্জিত গিরকে চার ওহানোর কা ধন্যবাদ আমি হমা দিয়ার আমার আজকের আলোচনা হানাত আমি অজা ব্রজগোপাল সিংহ গিরক এবং মোর বন্ধু ডক্টর হরেন্দ্র সিংহ গিরকর আলোচনা হানোর পরে মি খারিয়া হান রকরিয়া 12 খানি আগুয়া দেয়া দে আজি মি পইলাই ধন্যবাদ দেউরি যে আজকের আলোচনা হান জানাটা আছে আমার অজা সাহিত্যিক কবি সাহিত্যিক ডক্টর রঞ্জিত সিংহ গিরক বাংলাদেশ অজা গিরকরে আমি ব্যক্তিগত করিয়ার এবং মণিপুরের তো আমার হাঞ্চার মাংমাসা দেবা দাদা গিরক আও মণিপুর মাটি তো আমার হানাদি ফলো করে সাথে উপযুক্ত মানুষ ফলো করতারা বাংলাদেশের বহু মানুষ সেইতারা এবং ভবিষ্যতেও বহু মানুষ সেইটাই কারণ স্কুল ডিসকাশনে আর সম্পূর্ণ একাডেমিক বেস ডিসকাশন হরেন্দ্র গিরকে আমার আর একখানি ওয়ালমি তারে লগে থইয়া তাকে বলে অনেক জিনিস আছে তার তো এত হওয়া ইম্পর্টেন্ট টপিক আঁকিও পেয়া যে ওরে সিলেট রেফারেন্ডাম বানুবাস কৃষক আন্দোলনের যে আমারে বারণা করে ব্যাক করে দিয়ার হিলো হান মানে লেইসি মারা মানে এনালে ওরে খারওয়া মারা নি মান ফরখানা আমি জিয়ারগা হানতে নিউ অনেক জিনিস বানুবীর কৃষক আন্দোলনে হান আমি যদি দিনা হান ডক্টর রঞ্জিত সিংহা আমার অজাগির করে পাপারিয়া মিয়া জি অনিল কুমাররে বাংলাদেশ তুমি মাতে হিলুতা নির্মল সিংহ সিলেটর তা মোটামুটি সোশিয়াল ওয়ার্কে আছে কলেজ আছে আমার ডক্টর সঞ্জয় চার লাইফ ফান আসাম ইউনিভার্সিটি তো হাই ধন্যবাদ মাতে হিলুতাই মিতে পিত্ত কন্ট্যাক্ট করিয়া হাবিরাতে নারিয়াল নাই ইন্টারেস্টেড যেটা মানুষ নিজের তো আমার লগে কন্ট্যাক্ট করলে আমি পড়া পারি আর ইনভাইট করে পারি আর বিশেষ এহান সমাজের স্বার্থে নিজের এখানে স্যাক্রিফাইস করা অনেক ইনফরমেশন মি নির্মল আজি যদি বাংলাদেশের তো হমার বা ডক্টর রঞ্জিত ওজা সাহিত্যিক সিনিয়র মানুষ সাথে আর তাও যদি
ব্রজগোপাল দা ত্রিপুরার অনেক মরে ফেসবুকে তা হোয়াটসঅ্যাপে ইনফরমেশন দেয় মিমাতে হিলো তাই তা মোরা ইনফরমেশন দেয় না ওয়ানা তা একদিন হবে ইয়া ত্রিপুরার সম্বন্ধে অনেক আমি বেরিয়ে যাবে ওটা কন্ট্রিবিউট করলে তা ইটু করে আছে আমি সম্পূর্ণ একাডেমিক ডিসকাশন এনা বহুত জ্ঞানী গুণী মানুষ আমি হাব্বি জায়গাত ইনভাইট দিয়া মিটিং ম্যানেজ করিয়া হিন পিয়ার কিন্তু সোশ্যাল মিডিয়ার এহানোর আমি কামের লাগি আজি ডক্টর সঞ্জয় আমি পিয়ার ডক্টর রঞ্জিত স্যারের পিয়ার আর মাংমা সাদারে পিয়ার বহু মানুষ পিয়ার তো আমার আলোচনা হান আজি কালচারের গজে সাহিত্যর গজে যেহেতু ব্রজগোপাল যায় আগুইল হানতে আজি আমি ব্যাকটাঙাই নেক্সট সোমবার সিলেট রেফারেন্ডাম প্লাস বানুবিলে দেখানি ব্যাকটাঙাই আজি ইনফরমেশন আন দিলাঙাতে তাও প্রিপেয়ার হয়ে আইতই এবং অনিল রাজকুমার বাংলাদেশের মানুষ আমি অনুরোধ করি আর হান সোমবারে যাহাতে কোনো আগো সমানি আনই দে জাস্ট মেসেজ আন বলে আমি বলি টাঙাই হাব্বিতা দ্বার হান খোলা যেহেতু আজি সাংস্কৃতিক এবং লিটারারি গজে টটল লহাতে মোর ডিপার্টমেন্ট খানি টটল হারে লহান হরেন রইতে দিকু আনতে আইহা লাম সামজে আনি হার পাউরি হালে রিকু লাগানতে চিকারি হয়ে যায় দেউরি আর হাইয়া নীতি আসর মানুষ না কিন্তু যে মাতুরি হার পাউরি কিন্তু চিকারি হয়ে যায় দেউরি উপে বেন্টার লাগিয়া আমার কোনো ওই এর হাইয়া পাউরি তারা কোনো ইতিহাসের মানুষ হয় যতহান ইতিহাস সাধারণত লিটারারি দিকে না আমি যে দেখলাম যেহেতু আমি সাহিত্য সমালোচনা করা নিয়ে আনো সাহিত্য ব্রজগোপাল জাগিরকে তার হিঙ্গালার বিষয় গজে হাইলাইট করিয়া যে কথান করলো এবং 12 মিনিট ভারতী সংগড়ি আর কি তা দিল স্বাভাবিক খান নিজের পরগনা প্রতি নলেজ গজবরিয়া থার তো নিজে তো প্রতাপগড়ের মানুষ আনতে যেহানি বাদ পড়িল হানি মিখানি হিজাল খরানি মনে হইল আমার প্রতাপগড়ত যেহেতু অনেক কিছু মি কনাক্ত দেহে সুহার পাশু হানি বাদ পড়িল হানি মাথা যাবিয়া তো এপেট কোনো কারো সমালোচনা হান না গই জাস্ট ডিসকাশন আমি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভার হরেন্দ্র লগে মতানিকা ডিসকাশন কুংহান আমি মধ্য প্রতাপগড় পাথারকান্দি হেনার আমার তা চারিগো পরগনা উত্তর প্রতাপগড় আগো দক্ষিণ প্রতাপগড় আগো মধ্য প্রতাপগড় আগো 12 খালপার পরগনা এখানে আমি 4 ভাগে ভাগ করেছি মধ্য প্রতাপগড়ে গুণী মানুষ সীমা নেই কিন্তু মধ্য প্রতাপগড় মানুষ তার নিজরে ফংকরানি নামনি তারা এবং নিজের হবান ফংকরানির চেষ্টাও না করিয়া আমি মধ্য প্রতাপগড়ের মানুষ যেহেতু ডক্টর সঞ্জয় পিঠ আছে যদিও তা পরবর্তীতে দক্ষিণ প্রতাপগড়ে গেলে রকতে তিনা খালে হরেন্দ্র আছে নিয়ে আসু আমি কইলাই আমার ডাঙর মোর জীবনের ডাঙর দুঃখ যেহেতু কবি বীরেন্দ্র সিংহর গরু গতে হরেন্দ্র মোর গরু হওয়া মাছা লইল বীরেন্দ্র জেঠাবারে আগে খুব ইয়ার আমার এখন পার্সোনাল রিলেশন আহান যেহেতু তার খোলা পুতক প্রিয় পুতক দৌনার পরে হরেন্দ্রের দেহানি বিশেষ করে পুত করে দেহানি মনে করলাম এবং আমি তাও গরু আমার গরু কিন্তু আমি মাটিক রকলাম কিন্তু বীরেন্দ্র গিরকর কীর্তান করে নালাম যে গল্পটা বলি আমার সঞ্জয় আমার লগে আমার খোলা বিয়োগ আছে সঞ্জয় বাপক তনু কাকা এটা আমি প্রায় বীরেন্দ্র জেঠাবাসী আমার আড্ডাও নাই বীরমঙ্গল জেঠাবাসী কিতা আছে কিন্তু আজির আলোচনা হানাত আমি ভাবি তো আমার সমাজের নাট্যকর কন্ট্রিবিউশন যদি পার্সোনাল কোনো মানুষ হয় সমগ্র মণিপুরী সমাজে ভাষা সাহিত্যর কাজে যদি সম্পত্তি বেশি থাকে দেবো বীরেন্দ্র গিরি থাকে এরা আজি সোশ্যাল মিডিয়া ওর বুকত যেহান মাতুরি আমি শিকারি দিয়া মাতুরি কারণ যে মানুষ বিবেচিয়া সম্পূর্ণ বিবেচিয়া মানুষে বাক্য হইয়া আমার বাবা মোর বাবা হরেন্দ্র বাপক মনে আর বীরমঙ্গল জেঠাবার অভিনয় মিদে হেসু কোনা কইয়া গোবিন্দ যার অভিনয় মিদে হেসু এটা আমি হুক্কা হইয়া দেখলাম বীরেন্দ্র জেঠাবার অভিনয় মিদে হেসু এটা মানে অপূর্ব মাঠেবর মাঝে বীরেন্দ্র জেঠাবারে যেবাকা বীরমঙ্গল জেঠাবাই বারেই লবেল গাছল থুরথুরি কাপে মানুষ পিয়া দাম দিলা তা বীরেন্দ্র কাঁধে কাঁধে যেবাকা আহিল ধরে ধরে বাড়ির মনের সিনারি তা মোটা মনে আছে আর তা সিনেমার তো কোনো অংশই কম না কিন্তু আমি মধ্য প্রতাপগড়ের মানুষে খুনার মনিয়ে হারাইলাম বীরেন্দ্র প্রফেসরের বীরেন্দ্র জেঠাবার কালান্তিক ডাকাটি যেহান আস্থা সমাজে বিপ্লব আনেছিল কালীপ্রসাদ ওঝার নিখিল বিষ্ণুপ্রিয়া
মণিপুরী সাহিত্য পরিষদ যে একটা মহাসাহিত্য সভা নেই আসিল প্রধান অতিথির ভাষণ হান দুলভসরার পাটিয়ালা ব্রজগোপাল অজাই হারপিত যে বিরাট ডাঙর অধিবেশন হান কালীপ্রসাদের প্রধান অতিথি দিয়া করেছিল প্রিন্টেড বই আহান কালীপ্রসাদ অজাই ভাষণ দিয়েছিল বই আনমি এমন একটা হমুর পা করেছ ওয়ানা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্যের ইতিহাসে হান অজাই তুলেছে ওয়ানা মরবন্ধবর কবি সাহিত্যিক বীরেন্দ্র সিংহ গিরক তার কালান্তিক ডাকাটি মানুষ কথাই বর্ণনা বা গিরান কালীপ্রসাদ উল্লেখ করেছে কিন্তু এবার অতি দুর্ভাগ্য ওয়ানার মানে কোন রেকর্ড আমার নেই ওয়ান মাঙ্গল কিন্তু সমাজে এবার ইন্দ্র কুমারের নাটক আমি কৈলাসে লইলাট বা ইলেকশন হাব্বি প্রিন্টেড পেয়ার সাবিত্রী সত্যবান পেয়ার হরিশ্চন্দ্র পেয়ার কিন্তু বীরেন্দ্র জেঠাবার কালান্তিক ডাকাটি মানুষ কথাই বর্ণনা বাইন্য এবার সমাজে নেই আমি মনে করিলাম তাই সমাজের মানে চান্দা করে আইলো ওখানে নিকালা নিত কছিল যেহেতু আমার নাহিল যে কারণে আমি পইলে আর দেনা থকইল তাই অমূল্য সম্পদ ছাপানি কারণ নাল্লাং নাই নিজের বই ছাপানি সরকারি পয়সা খরচ হয় বীরেন্দ্র জেঠাবার এই অবদানে আমি প্রতাপগড়ের মানুষ হিসাবে আজ প্রতাপগড়ের অনেক মানুষ আছে তারা কালীচরণ সিংহ দক্ষিণ প্রতাপগড়ের শিবর কুলের তলোয়ার পাত্র স্যার দেখতারা আমার বহু মানুষ দেখতারা আমি দুঃখ করে পাতরি হান যে কিরক রাস্তান আস্তাহান ক্ষীর পায় কিনা হরেন্দ্র বুড়াবা যুগেশ্বর বুড়াবাই বীরেন্দ্র জেঠাবাই মিলিয়া সাধনা করিয়া রাস রাখাল আমার ঠাল ভাবে করেছিল কইতে আমার আনতে নেই হতে দিনার বীরেন্দ্র জেঠাবার নাঙে সভা আনু করে নাল্লাং কিত্তান করে নাল্লাং আজি আলোচনা করতে ওয়ান ইমে রেকর্ডলাম ই মাতে পারিয়া উসাদে 2 নম্বর আমার টাঙ্গার অঙ্গাঙর গিরিথানি এরে সমাজে আনা ডাঙর সাহিত্যিক যে ঘরে আমি সব্যচাষী বলে পারিয়া সব্যচাষী মানে সেকেন্ডের ভিতরে কবিতা লেখে পারেছে এলা লেখে পারেছে উল্টায় গোকুলানন্দ গীতি আমি নাঙামি মাতিয়া তারা তো কোনো অংশে কম না কি নাম আমার নবলকিশোর গিরিথানি আমার ব্রজগোপাল অজয় কালা সেনার ইয়ারি দিল পাথারি গান কালা সেনা নবলকিশোর দড়ি জোড়া হাত বয়সও সমান আগৈ বাংলা দিল আগৈ আমার ঠাল দন সেনা বাংলা দিলা তা জুলন কাছারের জুলন বাংলা দিলা মণিপুরী ভাষার রামায়ণ দেশে বলতাই একমাত্র নবলকিশোর নবলকিশোর একমাত্র সমাজে এমন মানুষ তার রামায়ণ তা মেয়ে বাঁকা হান দুয়ান মাতে দিল রাম সুগ্রীবর জাঙর দুলি মুরগর মাঝে লয়া জম্বু বার হুসেন রাং পরিল হমা দিয়া জাঙর বুকুর দিয়া সিংহ দ্বারহান বাগে বেলল আতর বুকুর দিয়া তারে ডিগল করে বেলল গিরিথানিয়ান কাব্যিক কল্পনা হান যে কতি যাব জাঙর বুকুর শব্দ আমি কবিতা লেখের মানুষ আমি কবিতা লেখের মানুষ জাঙর বুকুরে কবিয়া কবি গো নাই জাঙর বুকুরে গাহে না জাঙানোর বুকুর নদী তারা না লহে বুকুর দি তারা কবি গই একমাত্র জাংল বুকুর পারে জাঙর বুকুর বুলানি মানে ও কবি গো নাই লেওয়ার মাথা না জাঙর বুকুর দিয়া সিংহ দ্বারহান বাগে বেলল আতর বুকুর দিয়া তারে দিগল করে বেলল এটা খাঁটি মণিপুরী ভাষা লতা জাহাত লেখে এটা কোনো এসাথে কবিয়াও কিন্তু মধ্য প্রতাপ করে হারিলাং তার দৌড় লিরিক দিল বীরেন্দ্র জেঠাবাই নিয়ে নবলকিশোর আসি লিরিক দিলাঙ্গা কিতা করলাম কিন্তু বীরেন্দ্র জেঠাবা অমর সাহিত্যিক আগো আমার সমাজে হারাইলাও মধ্য প্রতাপগড়তে আমিও হারিয়া জিতা খাই আগো কারণ মধ্য প্রতাপগড়ের মানুষ জিতা নদী মধ্য প্রতাপগড়ের মানুষ দিনাহান গপে নরা নিছিং নাই তারা সুদেশ নাও ওই সমাজে নিছিং ওই তারা মধ্য প্রতাপগড় তাই আমার সুদেশ না বলি আর আমি মধ্য প্রতাপগড়ে কোনোদিনও নবলকিশোরের কোনোদিন সভা সমিতি না করেছি গপেনের কোনোদিন না করেছি সুদেশ নাও গো ইমে না করলে না করিয়ার তাই হ্যাঁ কোনো মধ্য প্রতাপগড়ের মানব হিসাবে আত্মকনসাস নেই সোনাসানোর মতো মানুষ মধ্য প্রতাপগড়ে জড় বসে গিরিথানি অনেকই মাত্রা তাহে আসামের মাঝে বারমণিরে মডেল ভিলেজ ডিক্লেয়ার দিছিলা হবতে নলবাৰীত সাহিত্য সংস্কৃতি হাবিগতে ডেভেলপ ছিল কিন্তু মধ্য প্রতাপগড়ে আস্থা প্রতাপগড়ের যখন শিক্ষা প্রতিষ্ঠান করে যাচ্ছে মধ্য প্রতাপগড়ের সোনাসা কবিয়া দেখো বুটেও আছিল এমএলএ ইলেকশন পেয়া খেলা আছে আমার তা আজকাল আলোচনা হানাত সাহিত্য সংস্কৃতিতে গেলে গা
প্রতাপগড়ের মাঝে আমার নবলকিশোরের এমন গুণ আছে থানি মণিপুরী সংস্কৃতি আনতে বরন্দা হানি রাহানি আমার সংস্কৃতির হাবিত্য ডাঙর খুমেলর মাটি হুকেইল বরন্দে দৌড়া যা মণিপুর বেলি আহানি পরে বরন্দেও আকুরা আক্য আছিল কবি বইতাই নবলকিশোর হাইতা মাথু ইহানার গিরিগিথানি পাথারগানির মানুষ খরান দিলেন চিন্তা নকলা কে বলে বরন্দে কুড়া মানুষ আছে কুঙ্গ নবলকিশোরের বার্তন দিলে বরন্দ দিতে ওয়াল তারা রাখনা মেঘালা কিশোর নবলকিশোরের আরাকনা তাই মেঘালা কিশোর অর্থাৎ আস্তা মানুষ খেতি নাই আজ বাকার উমিলা কাটলা উবাকা কিহান কলা ওই পাউরাঙর মানে বইয়া মাতারা আমার তাতে বেড়া লাগিল নাই এমারিতে খেতি নহইতই নবলকিশোর রামায়ণ আহান মানস কর এরে আজিম বিয়ানে নবলকিশোর রামায়ণ আল মানস করলা নবলকিশোরের রামায়ণ আন দিতে ইতে স্ট্যান্ডার্ড বড় ধান দিল গিরিগিথান এহান আমার সমাজে কই হার পাচ্ছি পাথারগানির মানুষ হার পাচ্ছি আমি কিন্তু পাথারগানির মানে বরন্দা হানি কানি আমি চিন্তা নকরলাম নবলকিশোরের ডাকলি ওয়ালা নবলকিশোরের লেখে ইলটা মরে মেঘালা কিশোর বুলতারা মরে প্রতাপগড়ের মানে রাজবাবে মিনাইলে খেতি না করে করে অর্থাৎ পাথারগানির মাঝে হাবিত এগ্রিকালচারে আসামের মাঝে হাবিত ট্যালেন্টেড মানুষ মধ্য প্রতাপ গিরিগিথানি মরে খানি মানে কমিউনিটি তারা কে বলে নি হাইতা টটা আমার মধ্য প্রতাপ করে আমার আসামে যদি এগ্রিকালচারের বিপ্লব যদি কুনা বানিয়া থাইলে ও কসুবারি রাজবাবু সিংহ কারণ রাজবাবু সিংহ নাইলে বুধবার আর বাজার হাট সবজি না হাইলা গিরিগিথানি আমি যে বাগা স্কুলে তাইলাম ট্রাকা আনুবাই আছে এটা কসুবারি ও ট্রাক ওয়ালা বান্ধাকবি অলকবি সিস্টেম করিয়া রাজবাবু কাকল্লা বা রাজবাবে রেগুলার বার্তন দিল তার নবলকিশোরে টাইমলি বলন দে না পেয়েছি যেহেতু অনেক সময় ডিস্টার্ব দিল নাই গিরিগিথানি এর যে নবলকিশোর এবং রাজবাবুর জুড়িয়ে এহান ধান্না পাচিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ সম্বন্ধে কিতা হার পিতাই খুমেলর বরণু তাতে নবলকিশোর আনিয়া বেল্লওয়া তার এলাও তা সাত দিন খুমেলর যে কালেন খাইয়া আমার বেয়া পাই দিয়া বরণা দেওয়া আছে খুমেলর মাটি উতা নবলকিশোর শুরু তা নাই হেতা আনিয়া উতা দিল আর নবলকিশোরের রামায়ণ দিল বরণান দিলে রাজবাবে সবজি রইল এটা কত আমার সাহিত্য হ্যান কতি বিরাট সাহিত্য রিয়ারি হ্যাঁ গোয়ালর দেখি মাংস চাপলু তা সাহিত্য রিয়ারি না সাহিত্য রিয়ারিতে যে হান সমাজে হানতে বেলা বইতাই সমাজে হান উন্নতির পথে জিতাই গা হ্যাঁ মিতরে দিয়া হিরপানি বেললু কাটলু উতা না উতা সাহিত্য না হয় উতা ডেইলি লেখিক নে কি কাটতে পারলে মোর সমাজে কি আনতে লাভ কিন্তু নবলকিশোরের সাহিত্য যে মৃত্যু হয়ে গেল গা সঞ্জু নবলকিশোরের সৌগ MA পাস গো এডুকেশনে সঞ্জু এলাকা ওয়ান হিকের খানি বালা নবলকিশোর রামায়ণ আতে মেউ দিয়া পার হইল মেলা গো বাবা তরুণী গ তি আকুল লঙ্কা হানার মা নি থাপ্পা গ বাবা তরুণী গ এন কাল কতি জবরদস্ত লেখা তোর বাপ কিসা দে গো মরে চিনা দে তা জেলায়া গই মুনিয়ে কুস কিসা দে থহে তা অঙ্গ দই মা খেতা ভূমিন্দ্র জিতা অসিরা বলে তাই হাবি তোর বাপ হসিতাই অঙ্গ দই মা খেতা হ্যাঁ এটা এটা কিজাত কাব্যিক ভাষা এটা হাবি যে নেখেছিল কি রকম না আজি তাই খাতাওয়ান কারাং আছে মোর মনে অর্শন জুরাং আছে এটা আমি ছাপা দিয়ে নিকালা দেন আর সাহিত্য সভার কাম যেহেতু সাহিত্য সভায় নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য সভায় সমাজের ডেভেলপমেন্ট কাম করি বলেতে আমি সবসময় অমুকর সমগ্র নিকালে সমুখর কবিতার উতালা দেখি দেখা নিকা সমগ্র না নিকালে সাহিত্য খুলেছে নাই করি বলে নবলকিশোর রামায়ণ সাহিত্য সভায় নিকালা সমস্ত প্রতাপগড়ের মানু গৌরব করতাই আজি বীরেন্দ্র জেঠাবার কালান্তিক ডাকাতি কে সঞ্জয়ে উহান না গুয়াইতে তার জেঠা করা হরেন্দ্রতে কে নাই তাতে আমার প্রাণ নাই বীরেন্দ্র জেঠাবার আত্মা ও শান্তি করি বলেতে তার কালান্তিক ডাকাতি মানুষ কথাই করে না বাগিও আমি কালান্তি আমি সাহিত্য ডেভেলপমেন্ট আমি সাহিত্য সভায় করি মিটিং করলাম লাখলাম তাতে বহুতটা সমাজে গেল গা বাকা আমার সাহিত্য উন্নতি করে দেন হাতে দিতে টটরা বেলাতে নিয়ম টটরা বেলাউরি যে
খানি বাদ করিলো আনি মি খানি আহান চেষ্টা করলো তা যে নবলকিশোরে কিয়া সমাজে রাংনা দরকার গকুলানন্দ গীতিচারে সমাজ জাগরণ করেছে সময় বানা নবলকিশোর আজিকার গণা গীতিচা আমি আহিছো করব ভারতের স্বাধীনতা আন্দোলনের আগে যে তাকে আমার মানুষে খাইঠা ললে দিল তা আমার ঠাল তার জন্মোৎসব না লাগে জাতীয় চেতনাতে নবলকিশোর আন্তহিকতে গেল আজ তো লাগিয়া নবলকিশোর আমার বাবা আহির বহু জেঠাগো বীরেন্দ্র জেঠা বাহির বহু জেঠাগো বুড়াকাল পেয়া তা ও সময় তারাং মুরগত খালে হিলতাজের রামায়ণ আর আমার ওলা এক প্রসঙ্গে হানা লোহা আমার আলোচনা হানা অনেক মিনিট আন মি একচুটি মে মাতিয়া লই করিস মিনিট আন মানে করে আমি অনুরোধ আন করুন মিনিট আন না দে টটলা মানে কি তাই লেগরানির পথে গেলগাতে তবু মি মিনিট আন হো মানে মনে ইয়া কিতার কাল না গই আমার এবার আমি লাইভে দেউরি আমার বানার ডক্টর হরেন্দ্র গিরক কথা ছুটি মাতলো ওনারে গুরুত্ব দে না লাগে ওয়ানলো খানি বাজি তৈ গাউলি আমি পান করুড়ি না হরেন্দ্র গিরকে মাতলো তাই ভানুবিল কৃষক আন্দোলনে হান হাইলাইট আনার খানি ইয়ামপারা করানি থপ উল্লো কথা মি ফলো করুড়ি আর একা হান মাতলো তাই আমার সিলেট রেফারেন্ডাম মরিয়ারি দিল এহান সম্পর্কে মে উল্লেখ কাহান দিয়া নিশ্চিত করে যায় পিছাতে লাইফে আলোচনা করতে নাই মাতুরি তাই যে তথ্য বেজান আছে মোর যেহান লেরিক খান যেহান নিকালা ছিল 2-3 বছর আগে ইংলিশ ল বিষ্ণু ফ্রিডম মুভমেন্ট বিষ্ণুপ্রিয়া মণিপুরি ইন ফ্রিডম মুভমেন্ট এ লেরিকে না ই করা আছে যেটাই পাসি উতাই হার পাসি বা পাকরে হাইবা আমার মানস গিরকও তারাঙ্গা হান দিল হরেন্দ্র গিরকে নিশ্চয় লেরিক খান পাশে হয়তো এখানে তো ডিটেলস আছে তথাপি লাইফের মাঝে মি নেক্সট ডে আর কমাতো সিলেট রেফারেন্ডাম ইয়ারি এবাকাও না হেছে আমার আলোচনা হান আজাদ হিন্দ ফৌজ পেয়া যেহান আলোচনা হান করেছিলাম গতদিনে আজিয়ে এর ভিতরে কালচারাল মুভমেন্ট স্কোয়াড এহাল্লো আলোচনা হান আজি দুহান লাই পড়ি চলের তা সিলেট রেফারেন্ডাম 1947 সালে ক্যাবিনেট মিশন খৌদিন ট্রুপান ইঙ্গিতা হুদ্দা দিয়েছিল সিলেট রেফারেন্ডাম আইতই লেরিকেই করেছু এবং যতহানি তথ্য পাসু ও আল্লাহ আমি ফোন করতো সিলেট রেফারেন্ডামর গজে প্রচুর ইয়ারি আছে মি করেছু লেরিখানাত আছে এবং লাইফে ওয়ানে বাকা পাইয়া না ভুবসুগা যেহেতু 47 সালের ক্যাবিনেট মিশন সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আরম্ভ হই ওপের মাঝে সিলেট রেফারেন্ডাম রুয়াদাত কমিশনে সিরিল রেড ক্লিপ বাউন্ডারি কমিশনার তারাঙ্গিয়া যে স্মারকপত্র দেশের আগা কোন কোন গিরিগিদানি আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ লগে বাঙালি সমাজের যে তার সংগ্রামী নেতা ও তার ইয়ারি নিয়ে বাকাও না হেসু সিলেট রেফারেন্ডাম ইয়ারি নেক্সট টাইম আইতো গো ও ভালো ওয়ানে বাকাও মি আলোচনা নানেসু 1 নম্বর ইয়ারি হান আর গান এটা ভানুবিল যেহান এহান হৌদিন সংক্ষেপে খালি চুম্বক মালুতা কিন্তু ডিটেইলস ই করা আছে দিপাতাই করেছু গো মি মোর বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফ্রিডম মুভমেন্টে ভানুবিল প্রেজেন্ট রিপোর্ট আখ্যান টেনেন্ট রিপোর্ট ও উরা পঞ্চানন ঠাকুরের আমলত্ব করিয়া বৈকুণ্ঠ শর্মার বাপক পঞ্চানন শর্মাইগা অপেত্য করিয়া গিয়া পরবর্তীতে দুহান্তি নানা আন্দোলনে এগেল গেতা ভানবিক কৃষক প্রজা বিদ্রোহ পঞ্চানন শর্মার আমলে একটা ওপের মাঝে আত্মীয়র হলো যে গর্ভাগে দিয়েছিলা এর পরবর্তীতে বাপকর পদ্ম অনুসরণ করিয়া বৈকুণ্ঠনাথ শর্মাই এর পরবর্তী লীলাবতী শর্মা হুদ্দা নাগই গিরীন্দ্র মোহন সিংহ এটা আর কেউ যে লোক ধরেছিলা বিরাট ভাবে তেঙ্কলাহান ধনবাবু সিংহ থংবাবু সিংহ এর সাথে যে ফ্রিডম ফাইটার ও বাকা ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহে যোগদান করেছিলা ও তারই আর এমনি ডিটেলস নামাত আছে চুম্বক মালুতা আনতে পরবর্তীতে আমার হরেন্দ্র গিরকর ধন্যবাদ দূরে ভানুবিল কৃষক প্রজা বিদ্রোহ খানি এনলার্জ করিয়া অর্থাৎ ডিটেলস বা আমার সিলেট রেফারেন্ডাম দেবা কাউ না হেসু এহাতে কালচারাল মুভমেন্টের আলোচনা হানা দিয়া নেতাজির সুভাষ চন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ বা ক্যাবিনেট মিশনের 47 সালের হুদ্দালা ইঙ্গিতাগত দেহিলুতা গতদিন আই তৈপির মাঝে সিলেট রেফারেন্ডামের কাছে মোরাং ডিটেইলস আছে এবং বইয়ের মাঝে মি ওয়ান উল্লেখ উদ্দেছিল রবীন্দ্র আদিত্য গাছি লোক ধরিয়া আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী শম্ভু গাছি নরেন্দ্র গাছি কি সাথে যে রোয়াদাত কমিশনে কলকাতা যা এর যে আমার যে চারিগজা ডিস্ট্রিক্ট ইয়ার সরি থানা 12.5 থানা সিলেট জেলা কমের 16 থানার মাঝে 3.5 থানা আমার এগোদে আহিল যে পাথারকান্দি রাতাবাড়ি বদরপুর করিমগঞ্জর আদাদি এটা পিছাতে মিউরে সিলেট রেফারেন্ডামর বাউন্ডারি কমিশনার সিলেট জেলার ওহান আনতো তা পরবর্তীতে ওয়ানে বাকাও না হেসুমি গতিকে আগেই নিংসিং কল আছে এটা
নেক্সটে আলোচনা আনতাঙ্গাই খানি ডিটেইলস আকারে বানাবিল কৃষক প্রজা বিদ্রোহ সহ এটা লেরিকে ডিটেইলস আছে গতিকে এটা সম্পর্কে পরবর্তীতে আলোচনা আইতাঙ্গাই বারো হাইহান বিষ্ণুপ্রিয়া মণিপুরী ফ্রিডম মুভমেন্ট যে ইতিহাস ইয়ার খুব যতক্ষণ তথ্য জোগাড় করেছো তা তো কইয়া পরবর্তী লাইফে আর খানি এহান চেষ্টা করতো মাঝে আশা করি যেটা লাইফে দর্শক যেটা শ্রোতা মন্ডলী হুন তারা টানবো আর কত তা বাদ গেছে গাও তা আমি যতক্ষণ পাশু উল্লেখ করি নিশ্চয়ই হার পাইতাই গিরি ধানিয়ে হয়তো আমার আইতারা প্রজন্ম যেটা রিসার্চ করিয়া আর আগেও এহানার তো দিনে ডাঙর হবালেরিক নিকালা কাউরিয়ান ওকরা আমি দিয়েছিল তা আলোচনা লাইফে আর আগেও ফোন করতেও খানিয়া হান বলে হ্যাঁ নি মোর বক্তিয়া করুন আমাদের নেটওয়ার্ক খানি ডিস্টার্ব দে এবার খানি আমি আলোচনা আজি পেয়ে লমকরিক ইয়া প্রায় 1.5 ঘন্টা আলোচনা হইল আগামী দিনে আমি বারো সিলেট রেফারের নাম মানবিক কৃষক আন্দোলনের আমার রোগীরকম খানি অতার্থ বলে আমি আমার আলোচনা আগামী সোমবারে 12 আমি তাকে হানমান রোগীরকম তার কোনো কথাই নেই problem হাই নেটওয়ার্ক ওখানে প্রবলেম ওর হানতে হাবিরে বার ভক্তি করিয়া বানানুং সিদিয়া হাবি হবাইয়া থাই এ ভগবান রাং মাগিয়া আয় সোমবারে আর খানি মি মোর কালচারাল সাইডু মানে পলিটিক্যাল সাইডু ওখানে আহক বলিয়া মাতলুতা গিরি থানি বার আমার অজাগিরক থাইতে অজাগিরক রাং তো ডিটেইল খানি পেইক বানবিল কৃষক মুভমেন্ট বারো আমার সিলেট রেফারেন্ডাম এহানি মানে কালচারাল উহানোর লগে পলিটিক্যাল উহানো খানি টাচ হক বলিয়া উহানি আর খানি ডিটেইল টটরানি লগে মিপ খানি পাংলাকে খলপাঙে থাইতো নাই ওজার লগে উহান মাতিয়া আজি এহানাত লেই করি হাই হাই হাবিরে বারো ধন্যবাদ দিয়া পেলেই করলাম।